এখন দেখো জি স্যার n ইকুয়াল কত n ইকুয়াল টু 20। আচ্ছা m স্যার হচ্ছে স্যার 50 কেজি 50 কেজি স্যার সবগুলোর ভর m মানে 20 টাকা কি এই n তো তুমি দিয়ে ফেলছো একটার ভর প্রতিটার ভর m হচ্ছে প্রতিটা একটা ইটের ভর 50 কেজি হ্যাঁ ইট না তো এগুলো ঘনাকার পাথর ইট না 50 কেজি হ্যাঁ জি স্যার জির মান কত স্যার জির মান হচ্ছে 9.8 এইচ এর মান কত স্যার এইচ এর মান হচ্ছে স্যার এই যে 0.51 এটা হলো আয়তন দেওয়া আছে কি দেওয়া আছে আয়তন একটা ইটের আয়তন জি স্যার একটা পাথরের কি দেওয়া আছে আয়তন তাহলে আয়তন ঘনকের আয়তন নির্ণয় সূত্র কি বলতো স্যার a কিউব জি স্যার তাহলে a কিউব ইকুয়াল কত স্যার a কিউব ইকুয়াল টু √ ওভার 0.512 তাহলে এর মান ঘনকের ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান জি স্যার তাহলে a ইকুয়াল 3√0.152 ঠিক আছে তাহলে আমি বসাই তো 20 × 20 - 1 / 2 × 50 × 9.8 এটার মান কত দাও এটার মান মনে হয় 0.8 আসবে 0.8 দাও তো √3 শিফট রুট দাও হ্যাঁ শিফট রুট কত 0.512 কত আসে স্যার 0.8 তাহলে এটা করো তো 20 × 19/2 20 × 19/2 জি স্যার 20 × 19/2 ইনটু 50 × 9.8 ইনটু 0.8 কত স্যার 74,480 74,480 জুল বুঝছো জি স্যার আচ্ছা এটা গেল মারাত্মক এরপরে মধ্যে এই জায়গার মধ্যে একটু গরম বেশি এরপরে দেখো লাস্ট মাত্র 20 কেজি সিলিন্ডার আকৃতির ড্রাম এদিকে কারেন্ট যায় কেন তো আমাদের করিমগঞ্জ কারেন্ট যায় না স্যার এদিকেও কারেন্ট যায় না তবে যে হঠাৎ করে মাঝে মাঝে জায়গা মানে এই যে এটা গুরুত্বপূর্ণ কাজের সময় যায় যেমন প্রাইভেট পড়তেছি যে কারেন্ট গেছে এতক্ষণ কারেন্ট আসছে আগে কারেন্ট দিত না যে মেয়র যে সময় এর মধ্যে আসছেন ক্ষমতায় আসছেন এই সময় কারেন্ট দিত না মেয়রের বাসা তো এটা স্যার চিনেন না স্যার যে মোড়ের মধ্যে যে বাসাটা তো পলাতক মনে হয় স্যার এখন তো মেয়র যে তো ইয়া না স্যার বিএনপি না বিএনপি মেয়র তো ইসরাফিলটা তো দেয় না আমার আব্বুর মামা লাগে এখন তো মেয়র দেয় নাই দেরি আছে মানে অস্থায়ী মনে হয় না অস্থায়ী দেয়নি উনি স্যার অনেক বছর মানে চেষ্টা করছে আর কি মেয়র হইতো কিশোরগঞ্জের এখন আর কি মনে হয় আসতে পারে সম্ভবত অনেক চেষ্টা করছে দেখো এই যে একটা সিলিন্ডার শোয়ানো অবস্থায় আছে ঠিক আছে একটা সিলিন্ডার এমনি শোয়ানো অবস্থায় আছে আমি কইছি সিলিন্ডারটারে দাঁড় করাইতে কৃতকাজ কত আমরা কি করছি কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে W=mgh ঠিক আছে mgh কি বার কেন্দ্রের সরণ জি স্যার ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে দেখো এই জায়গাটা বার কেন্দ্র না জি স্যার তাহলে ডট 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 এটা আচ্ছা এই সবটা কি
স্যার শর্টটা হচ্ছে স্যার ব্যাস বি। ব্যাস না? জি স্যার বি। ব্যাস। জি স্যার। ব্যাস কত দেওয়া আছে? স্যার 8 মিটার। 8 মিটার। সবটা কত? স্যার 8 মিটার। তাহলে এতটুক কত? স্যার 8/2 4 মিটার। 4 মিটার, ঠিক আছে? জি স্যার। 4/2, হ্যাঁ, এটা হচ্ছে 4 মিটার, বুঝছো তো? এরপরে দেখো, যখন তুমি দাঁড় করাইছো, এখন বার কেন্দ্রটা কই? এটা না? জি স্যার। তুমি তো ডট ডট এভাবেই দিবা, তাই না? জি স্যার। সব অনুভূমিক, আবার এমনি দিও না, অনুভূমিক। এটা তাহলে এই সবটার দৈর্ঘ্য কত ছিল? স্যার এইচ না? এইচ জানো তুমি? না স্যার। আয়তন দেওয়া আছে তোমাকে, কি দেওয়া আছে? স্যার আয়তন। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি? স্যার সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। সিলিন্ডারের পাই আর স্কয়ার এইচ আয়তন ভি ইকুয়াল পাই আর স্কয়ার এইচ। আয়তন কত দেওয়া আছে? বেলন আর সিলিন্ডার তো একটা একই। জি স্যার। আয়তন কত আছে? 1300। জি স্যার। 1306.9, ঠিক আছে? জি স্যার। পাই এর মান তো তুমি জানো 3.1416। আর এর মান কত? স্যার 4 মিটার। 4 মিটার। 4, হ্যাঁ, 4 মিটার তো ব্যাসার্ধ। জি স্যার। কিন্তু প্রশ্নে দেওয়া আছে ব্যাস, তাহলে 4 মিটারই। 4 স্কয়ার। এইচ এর মান বাইর করবা, ঠিক না? জি স্যার। এইচ এর মান এইচ এক পাশে রেখে বাকি সব অপর পাশে নিবে। 1306.9/3.1416 ইন্টু 16, দেখো তো কত হয়? তেরোশো 3.14 ইন্টু না ভাগ 3.1416 ইন্টু 16 কত? স্যার 25.99 মানে 26 মিটার অলমোস্ট। 26 মিটার। 26 মিটার, হ্যাঁ, 26 মিটার। আচ্ছা, তাহলে এটা তুমি কি পাইলা? এই সবটার মান পাইলা। সবটার মান কত পাইলা? স্যার 25.26 মিটার। ধরো 26 মিটার। 26 মিটার। তোমার তো লাগবে এতটুকের মান কত? স্যার 13 মিটার। 13 মিটার। 13 মিটার তোমার তো লাগবে। তুমি এই 13 থেকে কত বিয়োগ দিবা? স্যার 13 থেকে স্যার 4 বিয়োগ। 4 বিয়োগ দিবা। কারণ কি? তুমি বাইর করবা মূলত এটার উপর ডট দাও, তুমি বাইর করবা এতটুকু দূরত্ব, ঠিক না? জি স্যার। তাহলে সবটা 13, এতটুক 4, তাহলে এতটুক কত? 13 - 4 না? জি স্যার। তাহলে কি তো গাছ ডব্লিউ ইকুয়াল এম জি এইচ, বা এম এর মান কত? 20, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 13 - 4, দেখো কত আসে? 20 ইন্টু 9.8 ইন্টু 9, 20 ইন্টু 9.8 ইন্টু 9 স্যার 1764। 1764, এটাই আনসার। স্যার এই জায়গাটার মধ্যে একটু আমার একটু এই কনফিউজ। জায়গাটা, হ্যাঁ, এইটাই আসো। স্যার এই জায়গাটা মানে কতটুকু বুঝাইছে? আচ্ছা, আমি তোমাদের আরেকটা জিনিস বলি। জি স্যার। একটা ফাঁকা জায়গা নেই। জি স্যার। ধরো এটা একটা ক্রিকেট খেলার ব্যাট। জি স্যার। শোয়ানো অবস্থায় আছে। তুমি যে কোনো শোয়ানো বস্তুর প্রথম একটা বার কেন্দ্র নিবা, মধ্যবিন্দুটাই বার কেন্দ্র, ঠিক আছে? এই সবটার মধ্যবিন্দুটা না নিয়ে তুমি অনুভূমিক বরাবর, জি স্যার। অনুভূমিক বরাবর ডট ডট দিবা। জি স্যার। বুঝছো? জি স্যার। দেওয়ার পর তোমাকে দেখবে এটার মান দেওয়া থাকবে, ধরো এটার মান দেওয়া 7 মিটার। তাহলে তুমি সবসময় বাইর করবো অর্ধেকটা, এতটুকু কত? স্যার এতটুকু 7/2। হ্যাঁ, 7/2, ঠিক আছে? তোমার কাছে এটা দাঁড় করাইলে, দাঁড় করাইলাম, এই যে তুমি দাঁড় করাইলা, দেখো এইটা আর এটা কিন্তু এই জায়গাটা কিন্তু সমান। জি স্যার। এখন মধ্যবিন্দুটা কই এসে পড়ছে, এই জায়গায় না? তুমি আবার অনুভূমিক বরাবরই ডট ডট দিবা, বুঝছো? জি স্যার। এখন তুমি দেখো এই যে এই ডট ডটটা কোন জায়গায় আসছে? স্যার এই জায়গায় না? জি স্যার। তাহলে তোমার বার কেন্দ্র মূলত হচ্ছে একটা ডট, মানে শোয়ানো অবস্থায় বার কেন্দ্র আর খাড়া অবস্থায় বার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বার কেন্দ্রটা হচ্ছে শোয়ানো অবস্থায় বার কেন্দ্র আর খাড়া অবস্থায় বার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। জি স্যার। বুঝছো? এখন দেখো এই বিন্দু থেকে এই সবটার দূরত্ব যত, ধরো সাপোজ এই সবটা ধরো 100। জি স্যার। 100 মিটার সবটা, তাহলে এতটুকু কত? 50 না? সবটা 100, এতটুকু কত? স্যার 50। এখন ধরো তো এই যে এটা
একটু কি সবটার ভিতরে আছে না? জি স্যার। আছে। আচ্ছা, সবটার দূরত্ব কত তাইলে? 50। তাহলে সবটা থেকে তুমি যদি এতটুকু বাদ দিয়ে দাও তাহলে কি এতটুকু পাবা না? জি স্যার। পাবা। এই টেবিলটা বোঝার চেষ্টা জি স্যার। ধরো এই সবটার দূরত্ব, ধরো এটা শোয়ানো অবস্থায় আছে টেবিলটা, তাহলে বার কেন্দ্র এটা না? জি স্যার। তাহলে বার কেন্দ্র এই বিন্দুটা হইলে তুমি বাইর করবে এতটুকু দূরত্ব উচ্চতা, তাহলে এতটুকু যত এটার অর্ধেক, বুঝছো? তাহলে অর্ধেক বাইর করো। জি স্যার। ধরো যখন এটা দাঁড় করাইবা, ধরো এই যে দাঁড় করাই ফেলছে, এমন বার কেন্দ্রটা কই? স্যার মোবাইল দিয়ে বুঝে যাবেন। এই যে জি এভাবে আসি, এভাবে যখন শোয়ানো অবস্থায় হ্যাঁ তখন বার কেন্দ্র রয়েছে এই যে এই জায়গায়। জি স্যার। এই প্রস্থের অর্ধেক, বার শোয়ানো অবস্থায় বার কেন্দ্রের উচ্চতা কত? জি স্যার। প্রস্থের অর্ধেক। যখন দাঁড় করায় ফেলবা তখন বার কেন্দ্রের উচ্চতা হচ্ছে উচ্চতার অর্ধেক। উচ্চতা অর্ধেক। বুঝছো? দুইটা বার কেন্দ্র পাইছো তুমি, এখন হচ্ছে দুইটা বার কেন্দ্রের বিয়োগফল। দুটা কথা বুঝছো? জি স্যার, এটাই মনে রাখি। হ্যাঁ, এটাই মনে রাখো। প্রথম শোয়ানো অবস্থায় বার কেন্দ্র, জি স্যার, বাইর করবা। বার কেন্দ্রটা কি? প্রস্থের অর্ধেক। শোয়ানো অবস্থায় বার কেন্দ্র কি? প্রস্থের অর্ধেক। আবার যখন দাঁড় করাইবা তখন বার কেন্দ্রটা কি? উচ্চতার অর্ধেক। তখন এই দুইটা বার কেন্দ্রের বিয়োগফল হইছে মূলত বার কেন্দ্রটা। বুঝছো? এটাই অ্যান্সার, আর কিছু না। জি স্যার। পারবা? জি স্যার, ইনশাআল্লাহ। এইচডব্লিউ দি স্যার সিএম স্যার বলছি কি স্যার, কেমিস্ট্রিটা আপনি বলেন না, মানে কেমিস্ট্রি স্যার আপনার মানে কোচিংয়ে স্যার বুঝি না। কোচিংয়ে যাওয়া না এখন? স্যার কোচিংয়ে স্যার মানে 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 বাসার মধ্যে বললেই স্যার ভালো, আমি মনে করি। যেমন স্যার সিএম স্যার তো ফার্স্ট পেপারটা শেষ করে দিয়েছি, প্লাস প্রথম অধ্যায় শেষ করে সেকেন্ড পেপারের। আপনি স্যার বাকিটা স্যার করে দেন স্যার। কোচিংয়ে আসা যাওয়ার মধ্যে থাকো, কিন্তু দেখা দিলাম আমি যে না বুঝো তুমি কোচিংয়ে যেগুলো না বুঝো যেগুলো আমাকে বললা স্যার। তবে যেহেতু স্যার মেডিকেল টার্গেট না, হ্যাঁ কোচিং এর স্যার কোচিং এর চেয়ে বাসায় বললেও ভালো হবে। জি স্যার। কিন্তু তুমি কোচিং এও মনে করো আসা যাওয়া করলে কি হবে? বাসায় বললা আমার কাছে সমস্যা নেই, কোচিং এ মনে করো আসা যাওয়া করলে তোমার তো মনে করো জড়তাটা কাজ করে বেশি। জি স্যার, জয় কাজ করে বেশি। জি স্যার। তোমার ক্ষেত্রে মানে একটা সাবজেক্ট হলো কোচিং এ পড়া উচিত। জি স্যার। তাহলে হবে কি তোমার এই যে বাইরে যে বইটা ভীতিরা এটা কাজ করবে কাটবে। হ্যাঁ, বুঝছো? আশাও করলাম এখানেও করলাম, অসুবিধা তো নেই। জি স্যার, করা যায় স্যার। হ্যাঁ, তাহলে মনে করো যে তোমার ভয়টা কাজ কাটলো। কোচিং মনে করো অনেক মানুষের সাথে মিশতেছো, বসতেছো, পরিবেশ বোঝার চেষ্টা করতেছো, কিন্তু বাসায় তো তুমি একা একা। তুমি পরীক্ষার হলে যখন যাবা অনেক মানুষ দেখবে একসাথে, আমাদের একটা ভয় কাজ করতে পারে বা কাজ করতে পারে, বুঝছো না? আর চেষ্টা করবা কোচিংয়ে গিয়ে 2-3 জনের সাথে মিশার চেষ্টা করো, একা থাকার চেষ্টা করো। জি স্যার। দুজনে মিশলা, কথা বললা, ওর পড়াশোনার কি অবস্থা এগুলো খবর টবর নিলা, তাহলে তোমার মানে সাহসটা বাড়বে আস্তে আস্তে। যেহেতু তুমি একটা সমস্যা থেকে উঠে আসছো, তোমার মধ্যে ওই জিনিসটা আর কাজ করবে। বুঝছো? করতে পারবো, অসুবিধা নেই। মানে আপনি গুছিয়ে দিবেন আর কি কেমিস্ট্রিটা। জি স্যার, বাকি অংশটা আচ্ছা স্যার মেন অংশটা তো রয়েছে, জৈব রয়েছে, তারপরে স্যার অনেকটাই রয়েছে, সেকেন্ড পেপার অনেকটাই রয়েছে। সেকেন্ড পেপার কি আছে স্যার? ফার্স্ট পেপার পড়ো নাই স্যার? ফার্স্ট পেপার শেষ স্যার, তিনটা কোনটা শেষ স্যার? যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই তিনটা আর কি। প্রথম অধ্যায় তো পড়া লাগে না, প্রথম অধ্যায় আর পঞ্চম অধ্যায় পড়া নাই না স্যার। মানে এগুলা স্যার বলছে যে সেম স্যার বলছে যে রিডিং আর কি নিজে পড়লেই পারা যায় আর কি, মানে পড়ছি নিজে স্যার আর কি মানে দেখাইছে। আচ্ছা, আর সেকেন্ড পেপার সবটাই বাকি স্যার। এই যে প্রথম অধ্যায়টা শেষ হয়েছে, পরিবেশ রসায়নটা স্যার ধরেন দেখতেই বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, এইচডব্লিউ না সিএম স্যার, এই স্যার পড়াইলে মানে স্যারে বলতেছে মাসি স্যার, ওই স্যার মাসি স্যারের কেমিস্ট্রি তোমার ভালো লাগে না? আমি তো বলছি অবশ্যই। পরে পরে বলছে স্যার তো কেমিস্ট্রির জন্য অনেক তুমি স্যারের কাছে পড়ো বাকিটা, আর ফার্স্ট পেপারটা পড়াইবি মানে স্যারের কাছেই পড়ো বলছে। স্যার আপনি তো আইসিটি পড়ান না? কি বলছি স্যার? সিএম স্যার বলছি। আইসিটি পারো স্যার? আইসিটি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? জি স্যার, এই ওর কাছে
ইয়ার আমার বোনের সাথে করছিলাম যে ডিভিশন দেওয়া লাগবে আর কি। যেমন এই যে প্রোগ্রামিংয়ের অধ্যায়টা না, এটা স্যার তো সমস্যা। এইচটিএমএলটা ওটা তৃতীয় অধ্যায়ে সমস্যা নাই, প্রোগ্রামিং অধ্যায়ের মধ্যে সমস্যা আছে। এই যে সাম এটা এমইউএল পরে এগুলোর মধ্যে একটু ডিভিশন দেওয়া হবে। দেখুন তামান্তুরের তো স্যার আইসিটি পড়েন না, তামান্তু নামের একজন মেয়ে না, এই যে সিএম স্যার যে বলছেন যে একটা গ্রুপ পড়েন আর কি ওই জায়গার মধ্যে উকিল পাড়ার দিকে, তামান্তু নামের কোনো মেয়ে নাই না, অন্য নাম হতো। দেখো এইচএসসি 27 পরিচিত কেউ আছে? স্যার এইচএসসি 27 স্যার আছে, এসএসসি দিছে এবার আছে এরকম জি কেউ? স্যার কয়জন আছে? স্যার আছে কয়েকজন, শহরের দিকে থাকে এরকম আছে? কয়েকজন ছোটো ভাই আছে, আছে ওরা ওদেরকে বলো, বয়েজেরই মানে আর কি পরীক্ষা দেওয়া বলো হয়েছে। বলো শুরু করে ফেলতে ইন্টারভিউ জি স্যার এটা বললাম না, সমস্যা নেই আপনার কথা, বলো। মিনিস্টারের কথা বললাম না। রেজিস্টারের কথা বললো, জি যদি স্যার। বাসায় করতে চায় বাসায় কথা বলো, অসুবিধা নেই। দেখো এটা করবা। জি স্যার। মনে করবো হচ্ছে তোমার করোনা স্যার আবার বাড়তেছে জানেন, এইবার আমাদের একটা চান্স ভিতরে, কারণ আমরা সব দিক দিয়ে ঢুকছি, এই যে এসএসসি 25 এসএসসি 26 ফুল বেস, করোনাটা হইলে যেমন আমরা একটু সুবিধা, এসএসসি 25 এইচএসসি 25 তো দেই মানে মানে আয় করছে এই মাসের তো মনে হয়। স্যার কোন ব্যাচটার মধ্যে জানি যে এসএসসিতে যারা মানে জিপিএ 5 পাইছে, এইচএসসিতেও এরারে প্লাস দিয়ে ফেলছিল, এটা কোন না মানে এগুলো 20 ব্যাচ, এইচএসসি 20। বাজে সিদ্ধান্ত আছে একটা, অনেকের মানে স্বপ্ন হয়ে যাচ্ছে। আমার যে খালাতো ভাই, ও মানে আর কি এটার ভুক্তভোগী আর কি।
তিনটা ম্যাথ করবা, ঠিক আছে? জি স্যার। হিসাব দিও। আর পড়াশোনায় ফোকাস বাড়াও, জি স্যার। ঠিক আছে? যেন ফাঁকি চুরি করো না। স্যার।